বিক্ষোভের নামে গুন্ডামির অভিযোগে কাঠগড়া এসএফআই। দিল্লিতে এসএফআই ও সিপিএম এর কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। বিক্ষোভের নামে অর্থমন্ত্রীকে নিগ্রহ করা হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুরে মন্টেক সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গে বৈঠক করতে যোজনা কমিশনের দপ্তরে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, কিন্তু যোজনা কমিশনের দপ্তরের 5 নম্বর গেটের সামনে যেতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এসএফআই ও সিপিএম কর্মী সমর্থকরা। সেই সময় হঠাৎ এক মহিলা বিক্ষোভকারী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তাকে পেছন থেকে কিল ও চড় মারা হয়। পতাকা লাঠি দিয়েও আঘাত করা হয় বলে অভিযোগ। ধাক্কাধাক্কিতে অর্থমন্ত্রীর ধুতি ছিঁড়ে যায়। এরপর যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পূর্ব নির্ধারিত কর্মসূচি হওয়া সত্ত্বেও কেন আগে থেকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না তা নিয়ে প্রশ্ন উঠেছে। জমি অধিগ্রহণ ও পুনর্বাসন বিল নিয়ে এবারও অধরা সমাধান সূত্র। সর্বদল বৈঠক নিষ্ফলা জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ। রফা সূত্রের খোঁজে পরবর্তী বৈঠক হবে 18 এপ্রিল, জানিয়েছেন কমলনাথ। সব রাজনৈতিক দলকেই বলা হয়েছে সংশোধনী প্রস্তাব জমা দিতে। কেন্দ্রের আশ্বাস, পরের বৈঠকে সবিস্তারে আলোচনা হবে এই সব প্রস্তাব নিয়ে। গত মাসে 7 তারিখও বসেছিল সর্বদলীয় বৈঠক, কিন্তু সেখানেও মেলেনি কোনো রফা সূত্র। স্কুলের অমানবিক মুখ। ছাত্রের গায়ে গরম চা পড়ে যাওয়ার পর তাকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে মারধরের অভিযোগ স্কুলের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকতলা থানা এলাকার সারদা প্রসাদ ইনস্টিটিউট স্কুলে। নিতাই পাত্র নামে ওই 9 বছরের বালকের পরিবারের অভিযোগ, গতকাল স্কুলের এক কর্মী ট্রেতে করে গরম চায়ের কাপ নিয়ে যাচ্ছিলেন। সেই সময় নিতাইয়ের সঙ্গে তার ধাক্কা লাগে। গরম চা নিতাইয়ের গায়ে পড়ে পুড়ে যায়, কিন্তু প্রাথমিক চিকিৎসাটুকুও না করে ওই অবস্থায় স্কুলের কর্মী নিতাইকে মারধর করেন বলে অভিযোগ। তারপর স্কুলের তরফে ডাক্তারের কাছে পাঠানো হয়, কিন্তু সেখানেও যথাযথ চিকিৎসা হয়নি বলে অভিযোগ। ঘটনাটি জানতে পেরে আজ স্কুলের সামনে বিক্ষোভ দেখান অন্যান্য অভিভাবকরা। শেষে মানিকতলা থানার ওসি বিষয়টি জানতে পেরে বালকের চিকিৎসার দায়িত্ব নেন। সকাল 6:55 দক্ষিণেশ্বর মন্দিরে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 7টা দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহে মোদী। পুজো দেওয়ার পর মন্দির দর্শন করেন তিনি। সকাল 7:25 দক্ষিণেশ্বর মন্দির থেকে সড়ক পথে বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা। সকাল 7:45 বেলুড় মঠে পৌঁছন নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানান স্বামী শুভকরানন্দ মহারাজ। সকাল 7:55 বেলুড় মঠে পৌঁছানোর পর প্রথমে রামকৃষ্ণ পরমহংসদেবের মূল মন্দিরে যান তিনি। সেখানে রামকৃষ্ণদেবের ছবিতে শ্রদ্ধা নিবেদন করেন মোদী। সকাল 8টা রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির থেকে স্বামীজির বাসভবনে যান মোদী। সেখানে বেলুড় মঠের মহারাজদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। তারপর যান স্বামী ব্রহ্মানন্দ মন্দিরে। সকাল 8:15 পায়ে হেঁটে গঙ্গার ঘাটের পাশে সারদা মায়ের মন্দিরে। সকাল 8:20 স্বামীজির সমাধি মন্দিরে গুজরাটের মুখ্যমন্ত্রী। সকাল 8:30 বেলুড় মিউজিয়ামে যান মোদী। প্রেসিডেন্ট মহারাজ স্বামী আত্মস্থানন্দজির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি। সকাল 9:10 বেলুড় মঠ থেকে ধর্মতলায় বণিক সভা সম্মেলনে যোগ দেওয়ার জন্য রওনা।